বলছে কি মিথিলা আমার টাকা লাগবে 50,000। আমি বলছি কি এই মুহূর্তে আমি 50,000 টাকা পাবো কোথায়? আপনি কি পাগল যে এই মুহূর্তে আমি 50,000 টাকা দিব কোত্থেকে? পরে ও কান্নাকাটি, ওর কোনো আত্মীয় স্বজনের কাছে 1,000 টাকা আনতে পারিনি। পরের কাছে আমি ফোন দিয়ে আমাদের এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি 30,000 টাকা ওকে 30 তারিখে আমি এনে দিই। ওর নমিনেশনে দেরি হয়েছিল না, ও এসে আমার কাছে টাকা চাচ্ছে। আমাকে মেয়ের বার্থডের কথা বলে নিয়ে গেছে 50,000 টাকা নিয়ে। ওর এদিকে অফিসে ওর কারেন্ট বিলের টাকা, ওর গ্যারেজ ভাড়া, নতুন গ্যারেজ ভাড়া সব কিছু দিয়ে টিয়ে বগুড়ায় যে ও 17,000 টাকা জমা দিছে, ও তখন জানে না যে আরও 50,000 লাগবে। সেই মুহূর্তে আমি তো ঘুম, একটা সময় এসে বলছে মিথিলা আমার এখন 50,000 লাগবে। আমি সেই মুহূর্তে আমি কিভাবে দিব? ঢাকায় না যে আমি আপনাকে টাকা দিব কি করে? পরে আমি আমার বোনকে ফোন দিয়ে আমার বোনের বিকাশ থেকে ওর বিকাশে 30,000 টাকা এনে দিছি। পরে আমি বগুড়ায়, আমি চিনি না অনেককে, আমি তাদের কাছে যে টাকা চাইছি যে 20,000 টাকা দেন, আমি আপনাদের ঢাকায় ঢুকে আমি দিয়ে দিব। সেই প্রমাণও আছে আমার কাছে, যে যে লোকের কাছে আমি টাকা চেয়েছি আমার ফোন কল করে ওর এলাকার। তারপরে ওই নমিনেশনের ওই ঝামেলা যাওয়ার পরে ও আর আমি চলে আসি ঢাকায়। আসার পরে 2 তারিখেও আমার সাথে দেখা করে, 2 তারিখে রেস্টুরেন্টে দেখা করে আমার জন্য ফুল নিয়ে আসে। তখনও আমার কাছ থেকে টাকা নেয় লাস্ট।